টাইমটাকে দেখিয়ে দিই উইথ প্রুফ 9:45। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 10th of December 2023 আর 21 days to go for নিউ ইয়ার। মনে হলো সেই জন্য তোমাদের বললাম আর কি। দেখো একটা বছর পেরিয়েও গেল। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমাদের নতুন একজন কাজের জন্য স্টার্ট করছে, তো সে আজকে স্টার্ট করেছে। সকাল সকালে উঠে গেছি, কারণ সে নতুন, তাকে সবটা দেখিয়ে দিতে হবে। তো তাকে একটুখানি দেখাচ্ছিলাম, এসব করছিলাম আর কি। ইন দ্য মিন টাইম আজকে বাড়িতে হবে চিকেন রান্না, তো আমি একটুখানি সমস্ত কিছু গাইড করে যাবো হচ্ছে পার্লারে। তো চলো এইভাবে দিনটা স্টার্ট করা যাক। জাস্ট ব্রিফ করে দিলাম ছোটো মতো। আর এই দেখো টু ডু লিস্ট নিয়ে বসেছি যে আজকে আমার কী কী কাজ আছে না আছে, নইলে কাজগুলো করতে পারছি না, অ্যাসেম্বল করতে পারছি না আর কি। মানে টু ডু লিস্ট লিখছিলাম, বাট খাতাটা খোলা হচ্ছে না। বাট আজকে প্রথমে খাতাটা খুলে নিলাম, যাতে করে আমার সব দেখে কাজটা করতে সুবিধা হয়। তো এখন আমি করব দুটো শর্ট শ্যুট। ওইদিকে কিছুটা কাজ মানে যে এসছে তাকে বুঝিয়ে দিয়েছি। তো এইভাবেই চলছে আর কি। এত কথা বলছি না, মানে কোনটা কার পর বলতে হবে সেটাও বুঝতে পারছি না। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডে। 12:28 বাচ্চা, বাড়িতে যে চিকেন আর রাইস হবে। তো নতুন যিনি আছেন তাকে একটুখানি দেখিয়ে দেবো আর কি, কারণ আমাদের বাড়িতে একরকম প্রসেসে হয়, সবার বাড়িতে আলাদা আলাদা প্রসেস হয়। তো চিকেনটা আজকে আমিই রান্না করবো। সো সব প্রিপারেশন হচ্ছে। আর আজকে আমাকে একটু তাড়াতাড়ি পার্লার যেতে হবে, কারণ এখনই কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়েছে। সেটা সকাল দিকে ছিল না, শুধু ঈশারই কাজ ছিল আজকে। মানে ঈশাকে আমি নেল এক্সটেনশনটা করিয়ে দেবো, তোমাদের কালকে বলেছিলাম। তো এর সঙ্গে একটু চাপ হয়ে গেছে কাজে। তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে পার্লারে যাবো, গিয়ে কাজ টাজ করে। আজকে জিমের কোনো ব্যাপার নেই। আর কালকে আমি কালকের ব্লগে দেখেছি, আমি তোমাদের বললাম যে ডেডলিফট মেরেছি। আমি না বসতে পারছি না উঠতে পারছি, কোমর আর পায়ে প্রচণ্ড ব্যথা, লিটারেলি প্রচণ্ড ব্যথা। আলটিমেটলি চিকেনটা আমিই রান্না করলাম। আর একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কীভাবে চিকেনটা রান্না হয় না, খুব সুন্দর করে কষিয়ে রান্নাটা করেছিলাম। আমাদের ভাতে হাঁড়ি ঢাকা দেওয়ার একটা থালা ছিল, ওটা মনে হয় ওর কোনটা গো? হ্যাঁ হ্যাঁ, বাটিতে, মানে ওই বাটিতে ঢালবে না কেন বলো তো? তুমি ফ্রিজে ভরবে তো আবার। এক কাজ করো, তুমি ওতেই ঢালো। না না, তুমি প্লাস্টিকের বাটিতে ঢালো, কারণ বাইরে রেখো, ফ্রিজে ভরা দরকার নেই। রাতে তো এটাই খাওয়া হবে আবার। রাতে জন্য রেখে দাও তো। হ্যাঁ, রাতে কি খাবে তাহলে? রান্না হয়ে গেছে, এখন ভাত বাড়া হচ্ছে। আজকে খুব সিম্পল মেনু, বেগুন ভাজা, চিকেনের ঝোল যেটা আমি রান্না করেছি, আর ভাত আর স্যালাড। সেগুলো এতক্ষণ ধরে তাই আসছিল। তো আজকে লাঞ্চে ফাইনাল প্লেটিং এ হচ্ছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, চিকেনের ঝোল। চিকেনের ঝোল থাকলে জেনারেলি বাড়িতে আর কেউ কিছুই চায় না, মানে আর 5 রকম পদ কিছুই দরকার হয় না আর কি। সবাই চিকেনের ঝোল দিয়েই ভাতটা খেতে ভালোবাসে। এটা আমি যে আমার মনে হয় একটু প্রথম পাতে একটু ভাজা, একটু সেদ্ধ কিছু একটা থাকুক আর কি। বাট জেনারেলি ইউভি আর সুইতর এগুলো কোনো রিকোয়ারমেন্ট থাকে না। আর এর সাথে একটা কথা মানে আমার সামহাও ফিল হয়, আজকালকার দিনে চিকেন খাওয়াটা, মাটন খাওয়াটা সত্যি কোনো ব্যাপার না, মন হলো নিয়ে চলে এলো, এরকম একটা ব্যাপার। বাট আমাদের ছোটবেলাটা সত্যি কথা বলতে গেলে এরকম ভাবে কাটেনি। বা রাদার অনেকেরই আমাদের ওই 90s এর টাইমে তোমরা যারা যারা রয়েছে তারা মোটামুটি রিলেট করতে পারবে। উইকে একদিনই চিকেন হতো বা মাটন হতো, মানে যখন খুশি নিয়ে এলাম খেয়ে নিলাম, এরকম ব্যাপার হতো না। আর ওটার যে ওয়েট, গোটা উইক ধরে যে ওয়েট করে থাকার যে ব্যাপারটা না, সেটার একটা আলাদাই মজা ছিল। বাট সেটা এখন আমাদের বাচ্চারা পায় না আর কি। যখন যেটা খেতে ইচ্ছে হলো নিয়ে চলে এলাম, করে নিলাম। তখনকার যুগ একরকম ছিল, এখন যুগ একরকম আর কি। তো যাই হোক, লাঞ্চটা করার পর চলে গেলাম পার্লারে। খুব একটা কাজের প্রেশার ছিল না, কিন্তু হঠাৎই কাজের প্রেশার অনেকটা বাড়লো। তোমরা জানো যে ঈশাকে আমি নেল এক্সটেনশন করে দেবো বলেছিলাম, তো ওর কাজটা তো ছিল। তার সাথে সাথে আমার পার্লারে প্রচুর ক্লায়েন্টের ভিড় হয়ে গেছিল। তো দেখো, ক্লায়েন্টকে তো আগে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তার সঙ্গে ঈশাকেও আমি প্রমিস করছি ঈশাকেও নেল এক্সটেনশনটা করে দিতে হবে। তো সব মিলিয়ে এত বেশি দেরি হয়ে গেছিল, কিন্তু না, আমি অ্যাজ প্রমিস ঈশাকে নেল এক্সটেনশনও করে দিয়েছি, তার সঙ্গে ক্লায়েন্টের কাজও খুব ভালোভাবে কমপ্লিট করেছি, যদিও আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। আর এটা হচ্ছে ঈশার নেল এক্সটেনশনের ফাইনাল লুক। কেমন হয়েছে জানি। 6টায় বাড়ি যাবো ভেবেছিলাম, কাজটা শেষ করে। এখন কটা বাজছে দাঁড়াও, টাইম দেখাই তোমাদের। অলমোস্ট 10 বাজতে চললো। যাই হোক,
ঈশার 9:45, তোমাদের তাও টাইমটাকে দেখিয়ে দিই উইথ প্রুফ 9:45। কি হয়েছে, প্রচুর কাস্টমার ভিড় হয়ে গেছিলো আজকে, আর ঈশার কাজটা অনেকটা ডিলে হয়েছে করতে করতে। যাই হোক, ঈশার কাজটা আলটিমেটলি হয়েছে অ্যান্ড শি ইজ হ্যাপি। একবার দেখিয়ে দে, পিছিয়ে আসি, তোমরা তো দেখেছো, এবার দেখো এই মুখখানা দেখো। কাল থেকেও ছুটি নেবে, ওর বিয়ে বাড়ি আছে, আবার ওর সঙ্গে দেখা হবে। কবে দেখা হবে ঈশা তোর সঙ্গে? 17 তারিখে। কতদিন আমাদেরকে ছেড়ে যাচ্ছে ও। তো যাই হোক, ও বিয়ে বাড়ি এনজয় করবে। এখন এই কটা দিন পার্লার আমাদেরকে সামলাতে হবে, আমাকে, রিচাকে আর তনুশ্রীকে। এইভাবেই চলছে। তারপর আবার ও এলে আবার রিচা কয়েকদিনের জন্য ছুটি নেবে। তো এইভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ সবারই কিছু না কিছু থাকে আর কি। আর চলো তারপর বাড়ি গিয়ে বাকি কথা বলছে। কিন্তু ডেট টায়ার্ড। বাড়ি গিয়ে রুটি করবো। আমার আর আলাদা করে আজকে খাবার কিছু করার সম্ভব হয় না, বাড়ি থেকে জাস্ট রুটিটা করবো, করে নিয়ে খেয়ে শুয়ে পড়বো আজকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়েছি। কি কষ্টে যে ফেস ওয়াশ করতে গেলাম তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। চেঞ্জ করে নিয়ে একটু রাইস আর দিনের বেলাকার চিকেন ওটাই খেলাম। রুটি করার কথা ছিল, বাট আমি আর ঠান্ডায় পারছি না। আজকে অলরেডি আসতে অনেক দেরি হয়েছে, তোমরা দেখলে ব্লগে। আর প্রান্তিকে চলছে 15 ডিগ্রি আজকে, মানে ঠান্ডা কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়েছে আর কি। মোটামুটি 6-5 অবধি চলে যায় কিন্তু। হ্যাঁ, তো এখন এই অবস্থা, হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, আর এই ঠান্ডাটা জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন সামার্সে কি হয় না, সামার্সে তাও এসি টেসি করে মোটামুটি চলে যায়, কিন্তু শীতকালে যেটা হয় ইনটলারেবল হয়ে যায় ব্যাপারগুলো। আগে আমার শীত ভালো লাগতো, বাট এখন না ভালো লাগে না, কারণ কাজে কর্মের মধ্যে থাকি না, ঠান্ডায় সবসময় একটা সেই আঁটো ব্যাপার, একদমই ভালো লাগে না। অ্যান্ড এগেন সেম ব্যাপার, আজকে ব্লগটা আমি কাল অব্দি কন্টিনিউ করবো, কারণ দুদিন ধরে এরকম চলছে, কাজের খুব প্রেশার চলছে, যার জন্য ব্লগ খুব একটা বেশি নিতে পারছি না। তো সেই জন্য অ্যাগেন সেম থিং, যেটা কালকে ব্লগটা সারাদিন করে এন্ড করবো। এরপর আরেকটু যদি সময় পাই তখন একদিনে একটা ব্লগই থাকবে আর কি। তো মোটামুটি একটু সেটেল ডাউন করছি আর কি, যাতে করে সব দিক করতে পারি, ব্লগও করতে পারি, পার্লারও সামলাতে পারি, বাড়িও সামলাতে, প্লাস আমার ওই চ্যানেলটার কাজ আবার অনেকদিন ধরে পেন্ডিং হয়ে পড়েছে, সাগরিকা ক্রিয়েট এভরিডে। সো দেখা যাক, লেটস সি কি হয়। আর এখন আপাতত ঘুমোতে চললাম, দেখা হচ্ছে একবারে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 11th of December 2023। সকাল সকাল একটুখানি প্রবলেমের মধ্যেই রয়েছি, পার্লারটা নিয়ে একটু সমস্যা চলছে। পার্লার নিয়ে সমস্যা বলা ভুল হবে, স্টাফ নিয়ে একটু প্রবলেম চলছে। আমার পার্লারে আপাতত 3 জন স্টাফ আছে, তোমরা জানো, রিচা, ঈশা অ্যান্ড তনুশ্রী। তো রিচার ফ্যামিলিতে হয়তো কিছু প্রবলেম চলছে, বা কিছু পার্সোনাল প্রবলেমস রয়েছে, যার জন্য আজ থেকে আসতে পারছে না। সেটা তো না হয় মানা গেল। এবার ইন দ্য মিন টাইম ঈশার কালকে ব্লগে তোমরা দেখলে যে ঈশা আজ থেকে ছুটিতে আছে, মানে ওর বিয়ে বাড়ি, ও অনেক আগে থেকে আমাকে ছুটির জন্য বলে রেখেছিল, সো ওটা ওকে দিতেই হতো ছুটিটা। আজ থেকে হঠাৎ করে রিচা বলছে যে আমি আসবো না। এবার সমস্যা হয়েছে, অনলি তনুশ্রী ইজ লেফট। আবার তনুশ্রীরও ঠাকুমা মারা গেছে, এবার ও আসছে পার্লারে, না আসা নয়, বাট একা ওকে দিয়ে আমি একা পার্লারটা রান করাটা আমার পক্ষে খুব মুশকিল। এবার এমন একটা সমস্যায় পড়েছি যে রিয়েলি ডোন্ট নো যে কী করবো। এখন দেখা যাক, ইমিডিয়েট তো স্টাফ পাবো না, কিন্তু তাও দেখছি অ্যাড ফ্যাড দিয়ে যদি পাই তো ভালো কথা। কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়েছে এই নিয়ে, সকাল থেকে খুব মন খারাপ আমার, কি বলবো, কিছু বলার নেই আর কি। মানে হঠাৎ মানুষের মানে রেসপন্সিবিলিটি নামকও তো একটা জিনিস আছে। তো যাই হোক, হয়তো ওর বাড়িতে সত্যি অনেক বেশি প্রবলেম হয়েছে, যার জন্য ও আর আসতে পারছে না। এবার শুধু তরুশ্রীকে দিয়ে একাটা চালানোটা মানে ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি, বাট দেখা যাক, কিছু করার নেই আর কি। পার্লারে একটা এমার্জেন্সিতে এসেছিলাম, তো দেখলাম হেয়ার ওয়াশটা করিনি, প্রচণ্ড ঠান্ডার। আমার গিজারটা একটু প্রবলেম করছে, মানে সুইচটা প্রবলেম করছে, তো দেখি আজকে ওটা একটু সর্ট আউট করে নেবো, বলে অসুবিধা হবে, এত ঠান্ডা না। আর বাড়িতে নিজে নিজে হেয়ার ওয়াশ করতে ভালো লাগছে না, তো এখানেই ওয়াশটা করে নিচ্ছি। আজকে লাঞ্চে রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, ডিমের পোচ, আর একটা ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। জেনারেলি ডিম আমি দুটো করেই খাই, লাঞ্চে খেলেও বা ব্রেকফাস্টে খেলেও দুটো তিনটে খেয়ে নিই, কারণ প্রোটিন ইনটেকটা দরকার আমার ওই কারণে। তো এইভাবে ওই জন্য খেয়েছিলাম। স্যাটারডে ডেডলিফট করে আমার যে কি হাল তোমাদের কি বলবো, না প্রপার হাঁটতে পারছি না কিছু। তো বাড়ি এসে লাঞ্চ করে নিলাম, লাঞ্চে কি ছিল তোমরা অলরেডি দেখে নিয়েছো। এখন আমি করছি শীতের গাজরের হালুয়া, শীত তোর ডিমান্ড, তো শীতের গাজরের হালুয়া করছি। করে নিয়ে আমি বুঝতে পারছি না আজকে ওয়েদার আমি জিম যেতে পারবো কি না, কিন্তু চেষ্টা করবো যে যদি একটু গিয়ে যদি একটু ওয়ার্কআউটটা করে নিতে পারি আর কি। তো আপার বডি করবো, লোয়ার বডিতে আমার এতটুকু ক্ষমতা নেই, প্রপার হাঁটতে পর্যন্ত পারছি না। তো গাজরের হালুয়াটা বানাই, চলো একটু রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন রেসিপি শেয়ার করা হয়নি তোমাদের সাথে, আর শর্টসেও তোমরা পেয়ে যাবে, তোমরা যদি লংয়ের মধ্যে না দেখতে চাও, শর্টসের মধ্যে তোমরা এটা রেসিপিটা পেয়ে যাবে। তো লেটস স্টার্ট।
তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা পারফেক্ট গাজরের হালুয়া তোমরা কিভাবে বানাতে পারো, স্টেপ বাই স্টেপ একটু দেখে নাও। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে ওর মধ্যে তেজপাতা দিলাম, তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর। গাজর তোমরা এখানে দুটো কালারে দেখতে পাচ্ছ, কারণ আমি দুটো কালারেরই গাজর কিনেছি, একটু দেখতে ভালো লাগবে আর কি, যদিও শেষে মিশে একাকারই হবে, কিন্তু তবু আমার ইচ্ছে হলো তাই আর কি। তো যাই হোক, গাজরটা খানিকটা ভাজাভাজি করে ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। 1.5 কেজি গাজর, এখানে আমি 1.5 লিটার দুধ ব্যবহার করছি। ফার্স্টে 1 লিটার দিয়ে প্রথমে গাজরটা একটু নরম করে সেদ্ধ করে নিলাম, তারপরে বাকি 1/2 লিটার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু গাজরটাকে সেদ্ধ করলাম। অবশেষে যখন গাজরটা নরম হয়ে গেল আর দুধটাও রিডিউস হয়ে গেল, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, আমরা যেমন মিষ্টি খাই সেই অ্যাকর্ডিংলি দিয়েছি। সবকিছু হয়ে যাওয়ার পরে, যেহেতু গাজরের হালুয়া একটু ভুনা টাইপের হয়, মানে একটু ভাজা ভাজা টাইপের হয়, অল্প অল্প করে ঘি দিয়ে কিন্তু তোমাদের এই ব্যাপারটা ভেজে নিতে হবে। তো 1.5 কেজি গাজরের 1.5 লিটার দুধ, তার সঙ্গে 150 ঘি, এই পরিমাণে এই রেশিওতে তোমরা বানিও। আচ্ছা, সঙ্গে এলাচ গুঁড়োও দিয়েছিলাম, তোমরা দিও। আর লটস অফ ড্রাই ফ্রুটস তোমরা যে যা নিজের ইচ্ছে মতো দিও। দেখতে তো খুবই ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা বানিয়ে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। হালুয়াটা বানাতে স্টার্ট তো করলাম, কোনো রকমে বানালাম, খেতে খুবই ভালো হয়েছে। আমি যদি খুব একটা বেশি খাই, জাস্ট একটু টেস্ট করেছি, বেশ ভালো হয়েছে। আর সুদীপ্তর দুজন চেনা জানা আছে, তাদের জন্যও নিয়ে গেল আর কি। আমি এখন জাস্ট শুয়ে পড়বো, কারণ শুয়ে পড়বো মানে ঘুমাবো না, এত ব্যথা, লিটারালি এত ব্যথা তোমাদের কি বলবো। শনিবার দিন যে ওয়ার্কআউটটা করেছিলাম ওটা একটু হেভি ওয়ার্কআউট ছিল, ডেডলিফট ছিল 70 কেজিজের, যেটা তোমরা আগের দিনে ব্লগে বলেছি আমি তোমাদের, আজও বলছি। তো ইচ্ছা তো ছিল যে আজকে গিয়ে যাতে করে আমি হালকা ওয়ার্কআউট যেন অ্যাটলিস্ট আপার বডিও করতে পারি। এত ব্যথা, আমি একদমই আর পারছি না। তো সেই জন্য আমি এখন যা শুয়ে পড়বো। আর মেবি হয়তো রাতের রুটিটা হয়তো সুইটকে কিনে আনতে বলবো, তরকারি আছে, ওটা রুটি তরকারি খেয়ে নেবে, আর একটু রেস্ট করলে হয়তো ঠিক হবে। মোটামুটি ওয়ার্কআউট করে পেন হলে যেটা সাজেস্টেড থাকে যে গিয়ে হালকা হালকা ওয়ার্কআউট করতে, কিন্তু একেবারেই যদি শরীর না চলে সেক্ষেত্রে না করাই বেটার, এটা আমার মনে হয়। তোমার শরীর যদি পারমিট না করে ওয়ার্কআউট না করাই ভালো। আর সারাদিনে ভাগা দৌড়িতে আজকে বুঝতেই পারছো একটু টায়ার্ডও হয়ে গেছে, তো সেই জন্য আমি এখন জাস্ট শুয়ে পড়বো। হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানিও, এইভাবে বানিও। এটা হচ্ছে পিওর অথেন্টিক হালুয়া। অনেকে আবার হালুয়াটা পায়েসের মতো করেও খায়, মানে ধরো গাজর আর দুধের মধ্যে একটা পায়েস পায়েস ব্যাপার থাকে, বাট আমি অথেন্টিক হালুয়াটাই বানাই এবং আমার ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করে। ব্লগ একেবারে শেষে এন্ড করব না, আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ আমি জানি এরপর আজকে হয়তো আমি আর উঠতে পারবো না, তো সেই জন্য ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি কাল থেকে চলা ব্লগ আজ পর্যন্ত ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে একটা কথা বলি, আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছে বলে আমি ল্যাপটপটা আজকে দিয়ে দিয়েছি টেকনিশিয়ানকে। তো আজকে যে ব্লগটা দেওয়ার কথা ছিল সেটা আজকে যাচ্ছে না, তোমরা এই ব্লগটা যদিও অনেকটা পরে পাবে। সো আমি এখন এই ব্লগটা এন্ড করার পর একটা আপডেট দিয়ে দেবো। এবার থেকে ভেবেছি আপডেটটা দিয়ে দিলে তোমরাও অপেক্ষায় থাকো, তো তখন অসুবিধা হয়। ইনকেস কোনদিন ব্লগ না গেলে এবার থেকে আপডেট দিতে হবে যে আজ ব্লগ যাচ্ছে না, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো যাই হোক, এরই সাথে এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।